আমাদের যখন ফোর্স দেখা হবে, ফোর্স যখন ডিটেলে পড়ে লোকে, মানে এখনই তো ফোর্স পড়ছি, ফোর্স ছোটবেলা যারা পড়েছে তারা মনে হয়, আমি জানি না এটা আইসিসি বোর্ড, আমি আসলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা খুব খেয়াল রাখতে পারি না, ফোর্স মেইনলি দু রকমের হয়। একটাকে বলে নন কন্ট্যাক্ট, আর একটাকে বলা হয় কন্ট্যাক্ট। নন কন্ট্যাক্ট ফোর্স মানে যে ফোর্স গুলোর জন্য কন্ট্যাক্ট থাকার দরকার নেই, টাচ থাকার দরকার নেই, দুটো বডির মধ্যে টাচ না থাকলেও কিন্তু তাদের মধ্যে ফোর্স অ্যাপ্লাই হবে। যেমন ধরো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটো প্লাস চার্জ, একটা প্লাস চার্জ এখানে আছে আর একটা প্লাস চার্জ এখানে আছে, এখানেও প্লাস কিউ আছে, এখানেও একটা প্লাস কিউ আছে, এটা কিন্তু দুজন দুজনকে রিপেল করবে, এবং তার জন্য দেখো এদের দুজনকে কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এদের মাঝখানে একটা গ্যাপ থাকলেই চলবে। তারপর যেমন ধরো গ্র্যাভিটেশনাল, ওকে, whereas কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কি পড়ে, কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে প্রথমেই যেটা পড়ে দ্যাট ইজ নর্মাল রিঅ্যাকশন, নর্মাল রিঅ্যাকশন, ঠিক আছে, লম্ব প্রতিক্রিয়া, এটা সম্পর্কে আমি আজকে ডিটেলে বলবো। আমাদের একটা গোটা চ্যাপ্টার আছে সেকেন্ড ফোর্সটার ব্যাপারে, সেটা হচ্ছে ফ্রিকশন, তারপর হচ্ছে সান্দ্র বল, ভিসকাস ফোর্স, ঠিক আছে, এগুলো হচ্ছে সমস্ত কিন্তু কন্ট্যাক্ট ফোর্স, মানে টাচ থাকতে হবে। ওকে, তোমরা যদি আরো একটু ডিটেলে দেখো, রিয়েলিটিতে কিন্তু ফোর্স শুধু চার রকমের হয়। কি কি রকমের ফোর্স হয়? একটা হচ্ছে, একটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা সেকেন্ড, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স। পৃথিবীতে চার রকমের আজ অব্দি ফোর্স পাওয়া গেছে। সেকেন্ড হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তিন নম্বর হচ্ছে স্ট্রং ফোর্স হুইচ ইজ বেসিক্যালি নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং ফোর্স, আর চার নম্বর হচ্ছে উইক ফোর্স। এর মধ্যে স্ট্রং ফোর্স, উইক ফোর্স তোমাদের একেবারেই নেই। স্ট্রং ফোর্স মানে নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারে 12 একটু বলা হবে, আর এই দুটো আমাদের, সরি, এটাও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও আমরা ডিটেলে শিখবো 12-এ, আর গ্র্যাভিটেশনালটা আমরা শিখবো 11-এ। এবার তাহলে কথা হচ্ছে, তাহলে এই বাকি ফোর্স গুলো করতে গেল, এই যে নরমাল রিঅ্যাকশন, এটা তো এর মধ্যে পড়লো না, ফ্রিকশন, ভিসকাস ফোর্স, এগুলো তুমি সবই জানবে, এগুলো কিন্তু সবই বেসিক্যালি এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা থেকেই কিন্তু এসেছে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যখন, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে মানে চার্জের মধ্যে আর ম্যাগনেটদের মধ্যে ফোর্স। তো যখন এই অ্যাটমের মধ্যে তো চার্জ ফার্জ থাকে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন ফিলেকট্রন থাকে, এই অ্যাটম গুলো যখন খুব কাছাকাছি চলে আসে তখন কিছু স্পেসিফিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কিছু স্পেসিফিক ফর্ম ডেভেলপ করে, যেগুলোকে আমরা এক এক কেসে এক এক রকম নাম দিই, যেমন হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। হোপফুলি বোঝা গেছে। তো নর্মাল রিঅ্যাকশন জিনিসটা কি বোঝায়? প্রথম কথা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন নামটাই আমার খুব বিরক্তিকর লাগে। নর্মাল রিঅ্যাকশন, আমি মনে করি নর্মাল রিঅ্যাকশন নামটা কোয়াইট অ্যাম্বিগুয়াস, কারণ এটা শুনলেই মনে হয় এটা বোধহয় একটা প্রতিক্রিয়া, এবং বেশিরভাগ ক্ষেত্রে লোকজনের ধারণা হয় এটা বোধহয় ওজনের প্রতিক্রিয়া, এমজির প্রতিক্রিয়া। এটা কিন্তু একেবারেই না, ঠিক আছে, এটা কিন্তু একেবারেই না। নর্মাল রিঅ্যাকশন কিন্তু কখনো এমজির রিঅ্যাকশন ফোর্স নয়, যেটা আমি আগের দিন খুব ডিটেলে বুঝিয়েছি। গ্র্যাভিটেশনের রিঅ্যাকশন ফোর্স কিন্তু কখনোই নর্মাল রিঅ্যাকশন নয়। তাহলে নর্মাল রিঅ্যাকশন আমরা কি করে বুঝবো? নর্মাল রিঅ্যাকশন, প্রথম কথা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন একমাত্র তখনই তৈরি হয় যখন দুটো বডির মধ্যে টাচ আছে, টাচ, ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, এবং যদি টাচ থাকে দেয়ার উইল বি নর্মাল রিঅ্যাকশন। যেমন তোমাদের ভবিষ্যতে অনেকগুলো সিচুয়েশন আসবে, তারা বললো দুটো বডি কন্ট্যাক্ট লেস হয়েছে, কন্ট্যাক্ট লেস মানেই বুঝবে দুটো বডির মধ্যে নর্মাল রিঅ্যাকশন জিরো হয়ে গেছে। নর্মাল রিঅ্যাকশন থাকা মানে কন্ট্যাক্ট আছে, নর্মাল রিঅ্যাকশন জিরো হয়ে যাওয়া মানে কন্ট্যাক্ট নেই। নর্মাল রিঅ্যাকশন জেনারেলি কখনো নেগেটিভ হতে পারে না, ডাইরেকশনটা বলে অনেক সময় নেগেটিভ বলা যেতে পারে, কিন্তু জেনারেলি নেগেটিভ হয় না। দু নম্বর হচ্ছে নর্মাল রিঅ্যাকশনের নর্মাল পার্টটা খুব ভালো নাম, মানে নর্মাল পার্টটা খুব জাস্টিফাইড। নর্মাল হচ্ছে এটা সব সময় সারফেস অফ কন্ট্যাক্টের সঙ্গে নর্মালি অ্যাক্ট করে, acts perpendicular to the
সারফেস অফ কন্ট্যাক্ট, ঠিক আছে, পারপেন্ডিকুলার। তার মানে ধরো যেমন প্রচুর এরকম সিচুয়েশন আসবে, তুমি কিন্তু এই প্রথম দুটো পয়েন্ট থেকে জানবে এর কোনো এক্সেপশন নেই। তুমি জানবে তুমি ফিজিক্স পড়ছো, তুমি কেমিস্ট্রি পড়ছো না, কেমিস্ট্রি যখন পড়বে তুমি দেখবে অসংখ্য ইয়ে হবে, সিচুয়েশন আসবে যেখানে একের পর এক বলবে এটা হয়, তারপরের লাইনে বলবে এটা হয় না, এক্সেপশন। এখানে সেসব কিছু হয় না। ধরো এটা একটা বডি এ, এটা একটা বডি বি, এদের দুজনের মধ্যে এই যে আমরা কি দেখছি এখানে একটা কন্ট্যাক্ট আছে। যদি কন্ট্যাক্ট থাকে সঙ্গে সঙ্গে তুমি বুঝে যাবে এর ওপর এমজি ফেমজি যা আছে তো আছেই, প্লাস এই যে সারফেস অফ সেপারেশনটা এটার সঙ্গে পারপেন্ডিকুলার কোন দিকে, এদিকে। তার মানে এর ওপর এই সাইডে একটা নরমাল রিঅ্যাকশন থাকবে, সেটাকে আমি এন এ বি লিখছি। এন এ বি মানে কি, নরমাল রিঅ্যাকশন অন এ ডিউ টু বি। এই নরমাল রিঅ্যাকশনটা কে দিচ্ছে, বি দিচ্ছে। কার উপর দিচ্ছে, এ। এর আবার প্রতিক্রিয়া হিসেবে, মানে নরমাল রিঅ্যাকশনের রিঅ্যাকশন। এই জন্যই আমার রিঅ্যাকশন নামটায় খুব আপত্তি আছে, নরমাল রিঅ্যাকশন বলে, এটাকে নরমাল ফোর্স বলাই উচিত, নরমাল ফোর্স বললেই বোধহয় ভালো হতো, কিন্তু যাই হোক আমরা নরমাল রিঅ্যাকশন বলি। নরমাল রিঅ্যাকশন কিন্তু নিজেই অ্যাকশন, আবার আরেকজন সে কিন্তু কখনো রিঅ্যাকশন হতে পারে। তো ওখানে রিঅ্যাকশন পার্টটার, লম্ব প্রতিক্রিয়া পার্টটার কিন্তু খুব এসেনশিয়ালিটি নেই। আর সিমিলারলি যেহেতু, ভালো করে বুঝে দেখো নিউটন থার্ড ল কি বলছে, বি যেহেতু এ এর ওপর বাঁ দিকে একটা ফোর্স দিয়েছে, এ ঠিক কিন্তু সিমিলারলি বি এর ওপর ডান দিকে একটা ফোর্স দেবে, ঠিক আছে। এবং এটাকে আমি লিখবো এন বি এ, এবং তুমি এভাবে লিখতে পারবে, ধরো এন এ বি ইকুয়াল টু, তুমি চাইলে লিখতে পারো মাইনাস এন বি এ, কারণ প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া, এদের দুজনের ম্যাগনিটিউড কিন্তু সমান, ডাইরেকশন কিন্তু দেখা যাচ্ছে অপোজিট। আমি আবার বলছি, এবং এই দুটো মোটামুটি একই পয়েন্টই অ্যাক্ট করবে। ওখানে আমি যদি এন বি এটাকে একই লাইন দিয়ে আঁকতাম তাহলে বিটা কেটে যেত বলে আমি একটু তলা দিয়ে এঁকেছি, কিন্তু আসলে কিন্তু ওরা একই লাইন দিয়েই অ্যাক্ট করবে, ঠিক আছে। আমি আবার বলছি, ভালো করে দেখে নাও, এন এ বি হচ্ছে নর্মাল রিঅ্যাকশন বাই বি অন এ, এর ওপর বি দ্বারা, আর এন বি এ হচ্ছে বি এর ওপরে এ দ্বারা। এবার তোমার এখন মনে হবে ও ভেরি গুড, এটা তো কোনো অসুবিধাই নেই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। না, জিনিসটা খুব স্বাভাবিক থাকে না। কখন? ধরো ধরো তোমাকে আমি বললাম, দেখো এই সিচুয়েশনে, ধরো এই সিচুয়েশনে এরকম ভাবে রাখা আছে, তোমাকে আমি বললাম এটা একটা এ একটা 10 কেজি বডি, তোমাকে আমি বললাম বি একটা 5 কেজি বডি, তোমাকে বললাম এন এ বি আর এন বি এর মান কত, এন এ বি আর এন বি এর মান কত, এটা তোমাকে আমি জিজ্ঞেস করলাম, ম্যাগনিটিউড কত এক্স্যাক্টলি বলতে হবে তোমাকে। তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে। আগের দিন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা নিয়ে আলোচনা করছিলাম। ফ্রি বডি ডায়াগ্রাম কিছুই নয়, প্রত্যেকটা বডিকে আলাদা আলাদা করে এঁকে নেবে, প্রত্যেকটা বডিকে আলাদা আলাদা করে আঁকবে, এবং সেই বডির ওপর কটা কটা ফোর্স সেটা দেখাবে, শুধু সেই বডির ওপর। তার মানে তুমি যখন এ বডির ফ্রি বডি ডায়াগ্রাম করবে, এ বডির ফ্রি বডি ডায়াগ্রাম তুমি যখন করবে, তখন কিন্তু তুমি বি এর ওপরে ফোর্স কটা দেখাবে না, বি এর ওয়েট দেখাবে না, তার মানে এন বি এ কে দেখাবে না। আবার তুমি যখন বি এর ফ্রি বডি ডায়াগ্রাম করবে তখন কিন্তু তুমি এ বডির ওপর যে ফোর্স গুলো সেগুলো কোনটা দেখাবে না। শুনে মনে হচ্ছে এত খুব সহজ ব্যাপার, মোটেও কিন্তু ব্যাপারটা সহজ হয় না। যাই হোক, আবার বলছি, ফ্রি বডি ডায়াগ্রাম প্রথমে আঁকবে। ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকা হয়ে গিয়ে থাকে তারপর চেষ্টা করবে নিউটনের সূত্র কাজে লাগাবে, তারপর নিউটনের সূত্র কাজে লাগাবে। তোমাদের বোর্ডসে মোটামুটি যা অঙ্ক আসে এই প্রসিডিওর অ্যাপ্লাই করলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। এবার আমি তোমাকে দেখাই যে হাউ, এখানে আমি সিচুয়েশন কিভাবে, ধরো তোমাকে বললাম এ এর ফ্রি বডি ডায়াগ্রাম এফবিডি অফ এ। ফ্রি বডি ডায়াগ্রাম অফ এফবিডি করতে গেলে তুমি কি কি করবে দেখো। এমজি, ভেরি গুড, এমজি ফোর্স। এমজি ফোর্স প্রথম কথা আমরা একটু ভালো করে ডিটেলে শিখবো এগুলো, আমরা কিন্তু ক্যাজুয়ালি শিখবো না। এমজি ফোর্সটা আমরা কোনখান থেকে আঁকাটা শুরু করব, একদম কিন্তু এর মিড পয়েন্ট থেকে, কারণ ওইখানে কিন্তু সেন্টার অফ মাস থাকে, ঠিক আছে। হ্যাঁ, মিড পয়েন্ট থেকে নিচের দিকে। মিড পয়েন্ট থেকে নিচের দিকে, তার মানে এখানে এটাকে আমি বেটার 10G বলে লিখছি। রাজি আছিস শ্রেয়সী? হ্যাঁ, আর বেশ, এবি যেটা বি থেকে এর দিকে আসছে ফোর্সটা, বেশ, ওটাকে আমি আঁকবো এই দিকের দেওয়ালটা থেকে, কারণ ওটা ওই দেওয়াল থেকে অ্যারাইজ করেছে, ঠিক আছে। বেশ, আর 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 কিছু? আর কিছু? না স্যার, আর তো বুঝতে পারছি না। ওকে,
আর কেউ আসতে চায়? আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার লজিক বলি। বলো বলো বলো, শ্রেয়া দেবনাথ বলো, এসো বলো। ওপরের দিকে এন বল কাজ করবে। ভেরি গুড। কেন করবে? কি করে জানলে করবে? কারণ বলো। হ্যাঁ, কারণ ওই ওই লম্ব প্রতিক্রিয়াটা তো হারিয়ে যাবে না, পাশ দিয়ে লম্ব প্রতিক্রিয়া একটা হবে, কিন্তু ওই সারফেসের সাথে তো টাচ করে আছে। হ্যাঁ, এইটা হচ্ছে লজিক। শ্রেয়সী প্রধান মিস করে গেল যে টাচটা ক জায়গায়, এখানে কিন্তু দুটো জায়গায় টাচ আছে। এই বডিটা বাঁ দিকে, সরি ডান দিকে যেমন বি এর সঙ্গে টাচ আছে, ঠিক সিমিলারলি কিন্তু তলায় কিন্তু গ্রাউন্ডের সঙ্গে টাচ আছে, এবং তার মানে শিওরলি তলা থেকে একটা লম্ব প্রতিক্রিয়া ওপরের দিকে থাকবে, তলা থেকে একটা লম্ব প্রতিক্রিয়া ওপরের দিকে অবশ্যই থাকবে, যেটাকে কিন্তু আমি চাইলে এন এন নাম N1 নাম দিচ্ছি। এটা একটা নতুন লম্ব প্রতিক্রিয়া। এই N1 লম্ব প্রতিক্রিয়াটা কেন এসেছে না, এটা এসছে গ্রাউন্ড দিয়েছে, এটা যে মাটিতে রাখা আছে বা যে তলে রাখা আছে, টেবিলের ওপর রাখা থাকলে এটা টেবিল দিয়েছে। আর কিছু শ্রেয়া দেবনাথ, আর কিছু? আর কিছু তো বুঝতে পারছি না। প্রথম যখন অঙ্ক করবে, হ্যাঁ ঠিকই বলেছো, এক মিনিট। প্রথম যখনই এই ধরনের অঙ্ক করবে, এই ধরনের অঙ্ক আগে ভালো করে তাকিয়ে দেখবে প্রত্যেকটা বডির কত জায়গায় টাচ আছে, বা অন্তত টাচ আছে বলে মনে হচ্ছে। যতগুলো জায়গায় টাচ, ততগুলো জায়গায় কিন্তু লম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে? সো এবার দেখো, তুমি ঠিক আছে, তুমি ঠিক বলেছো, আমার কোনো আপত্তি নেই, একদম ঠিকই বলেছো, আমি হলেও এটাই করতাম। এবার ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর, প্রথম কথা বলো, ওয়াই অ্যাক্সিস বরাবর বডিটা কি উপরে বা নিচে কোথাও যাচ্ছে? যাচ্ছে না, রাইট? বডিটা থেমে রয়েছে, গ্রাউন্ডের উপর রাখা রয়েছে, এবং যেহেতু যাওয়া যাচ্ছে না, তার মানে আমরা কি লিখতে পারি, এ ওয়াই কত? 0। ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত? 0। তাহলে এ ওয়াই যেহেতু 0, তাহলে এফ নেট কত হতে হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর নেট বল কত হতে হবে? 0। এটা কি বোঝা গেল? যেহেতু অ্যাক্সিলারেশন 0, তার মানে ওই নিউটনস ল, সেকেন্ড ল, এফ নেট মানে হচ্ছে এম এ। আমরা এটা ওয়াই অ্যাক্সিস বরাবর করছি, মানে এটাকে অ্যাকচুয়ালি লেখা উচিত এফ নেট ওয়াই অ্যাক্সিস বরাবর 0। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর মোট বল কত দেখো, তলার দিকে হচ্ছে 10g আর উপরের দিকে হচ্ছে n1। আমি তলাটা পজিটিভ নিয়েছি, ওপরটা নেগেটিভ নিয়েছি, ঠিক আছে? তলার দিকে mg আর উপরের দিকে n1। সো তার মানে এই দুটো শিওরলি, দুটো মিলিয়ে শিওরলি উত্তর 0, এবং তার মানে এখান থেকে আমাদের প্রথম কনক্লুশন পাওয়া গেল n1 = 10g, g এর ভ্যালু 10 বসালে মোটামুটি 100 নিউটন, 100 নিউটন বা 98 নিউটন কিছু একটা। কিন্নরি, আমার মানে বাকিটা শুনতে পাচ্ছ তো? কিন্নরি আবার লিখেছে শোনা যাচ্ছে না, আমার মনে হচ্ছে তোমাদের নেটে কোথাও প্রবলেম আছে। বাকিটা তো শুনতেই পাচ্ছে। হ্যাঁ অতনু বলো, অতনু বলো, কি বলবে বলো, অতনু বলো। নেট প্রবলেম। হ্যাঁ, নেটটা কিন্তু আমারটা মনে হচ্ছে ঠিকই আছে, আমারটা তো বেশ ওয়াইফাই দিয়েই চলছে এবং ভালোই চলছে, কোথাও আটকাচ্ছেও না। রূপম টুপম শুনতে পাচ্ছিস তো? রূপম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো ওয়াইফাই তে চলছে স্যার, ঠিকঠাকই আছে। তোদের প্রবলেম আছে রে, আমার সত্যি কিছু করার নেই এখানটায়। আচ্ছা বলো, এত অবধি সবাই বুঝতে পেরেছো? এত অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, এবার যদি আমরা এক্স অ্যাক্সিসটা দেখি, মজার ব্যাপার দেখো, এক্স অ্যাক্সিসে কিন্তু একটাই ফোর্স। এ বডিটাকে দেখো, এক্স অ্যাক্সিসে একটাই ফোর্স, কিন্তু আরো একটা মজার ব্যাপার হচ্ছে এ এক্স কিন্তু 0, রাইট? এবার এ এক্স যদি 0 হয়, ঠিক সিমিলারলি এক্স অ্যাক্সিসের এফ নেট এক্স কত হতে হবে? 0, কারণ এম দিয়ে গুণ করলে এম এ এক্স টাও 0 হবে। তার মানে শিওরলি এক্স অ্যাক্সিসে একটাই ফোর্স, তার মানে তাকেও কিন্তু 0 হতে হবে। তার মানে এই ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশনটা 0। তুমি যদি ভালো করে কিনলি ভাবো, দুটো ব্লক পাশাপাশি রাখা আছে, তুমি ওদেরকে টাচ করাতে পারবে? তুমি দেখবে মাঝখানে একটু হলেও ফাঁক থেকে যায়, ঠিক যেন ঠেকে থাকে না, ঠিক যেন ঠেকে থাকে না। তুমি পাশাপাশি দুটো বাক্স বসিয়ে দেখবে, একদম তুমি চেষ্টা করবে হাতে করে চেপে দেওয়ার চেষ্টা করবে, তারপরেও দেখবে যেই ছাড়বে দেখতে পাবে মাঝখানে একটা হালকা হলেও ফাঁক থেকে যাচ্ছে, রাইট? বোঝা গেল কনক্লুশনটা? কনক্লুশনটা বোঝা গেল? কোনো অসুবিধা আছে? স্যার ফ্রি বডি ডায়াগ্রামটা কি স্যার? ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একটা ছবি, এই যে এখানে যে এই ছবিটা এঁকেছি, একটা ছবি যেখানে একটা একটা করে বডি নেওয়া হয়, সেই বডিটার উপর কটা ফোর্স সেটা আলাদা করে দেখানো হয়। যেমন এখানে এ এর উপর 3খানা ফোর্স, তারপর সেটার উপর লম্ব যে N1 ফোর্সটা ওটা কি করে পড়ছে বুঝতে পারলাম না।
n1 ফোর্সটা ওই যে বললাম লম্ব প্রতিক্রিয়া কখন কাজ করে, প্রথম পয়েন্ট এখানে টাচ আছে, তাহলে এ বডিটা নিশ্চয়ই মাটিতে রাখা আছে, ওটা নিশ্চয়ই হাওয়ায় ঝুলছে না, তাহলে হাওয়ায় ঝুলছে না মানে শিওরলি মাটিতে যখনই টাচ আছে তার মানে মাটিটা তলার দিকে, তার মানে মাটিটা ওকে উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও কিন্তু মাটির ওপর লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, ও কিন্তু শিওরলি মাটির ওপর একটা লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, কিন্তু ইন্টারেস্টিংলি সেটা আমার কাজে লাগছে না, তার কারণ আমরা তো মাটি নিয়ে অঙ্ক করছি না, আমরা কাজ করছি ব্লকটা নিয়ে। এটা ক্লিয়ার? ঠিক সিমিলারলি তুমি স্যার আমি হ্যাঁ বলো। বলো শ্রেয়া। বলছি যে আসছে কি করে, এন বলটা আসছে কি করে, কেন শুধু শুধু মানে কেন এন বলটা অ্যাকচুয়ালি আসে, সত্যি কথা কি, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস বললাম না, ওই দুখানা বডি যখন কাছাকাছি আসে ওদের মানে কন্ট্যাক্ট যে পয়েন্ট গুলোয় হয় সেই পয়েন্ট গুলোয় খুব কাছাকাছি ওদের মলিকিউলস গুলো চলে আসে, এবং এই একটা মলিকিউলস এর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অন্য মলিকিউলটার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে এফেক্ট করে, এবং এই করার ফলে একটা কি বলবো রিপালসিভ ফোর্স তৈরি হয়। এই রিপালসিভ ফোর্সটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন। হ্যাঁ সেক্ষেত্রে তো তাহলে দুটোর দিকে নরমাল রিঅ্যাকশন দেবে। হ্যাঁ অবশ্যই, কে বললো দেবে না, আমি তো সেটার দিকেই আমি তাহলে যাচ্ছি। তো তাহলে নেট ফোর্স কি জিরো হয়ে যাবে? না, ভুল করছো একদম, কনসেপ্টটা এখানে এসে তোমার একটু ঘেটে গেল, তার কারণ এর পরের যে ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা করব সেটা কার করব, বি এর, তাই তো? এবং বি এর ওপর অবশ্যই তলার দিকে কত থাকবে 5g, অবশ্যই ওপরের দিকের একটা নরমাল রিঅ্যাকশন থাকবে যেটাকে আমি n2 দিচ্ছি, এটা মাটি দিচ্ছে, আর এ বি এর ওপর ডান দিকে একটা নরমাল রিঅ্যাকশন দেবে, তাই তো? এটাকে আমরা কত বলবো, nba, কারেক্ট? তুমি জানতে চাইছো NAB আর NAB আর NBA সবসময় এক সেম, তাহলে এটা কি ব্যালেন্স করবে কিনা? কি করে ব্যালেন্স করবে? এটা তো দুটো আলাদা বডির উপর ক্রিয়া করছে, ব্যালেন্স করতে গেলে তো একই বডির উপর ক্রিয়া করতে হয়। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো শ্রেয়া? হ্যাঁ হ্যাঁ। বরং মানে এটা তো খুব, এটা এখান থেকে আবার এটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে এবার যদি ক্যালকুলেশন লেখো, তার মানে তুমি কি বুঝতে পারবে, আমি চট করে লিখে দিচ্ছি দেখো, n2 মানে হচ্ছে 5g, তার মানে মোটামুটি g এর মান 10 ধরলে মোটামুটি 50 নিউটন, আর এখান থেকে তো আবারও বোঝা যাচ্ছে nbও তার মানে জিরোই হবে, হতে বাধ্য, কারণ আগেরটা যখন জিরো হয়েছে এটাও কিন্তু জিরো হতে হবে, এরা দুজন কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? কারোর অসুবিধা আছে? যারা শুনতে পাচ্ছে না আমি তো ভিডিও দিয়েই দেবো, কিছু করার নেই, যারা শুনতে পাচ্ছ না কিছু আমার মানে সত্যি ওয়েট করতে হবে। এটা কি ক্লিয়ার আছে? ওকে, এইবার আমরা দেখাচ্ছি, এবার আমরা একটু জিনিসটাকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে যাই। তোমাকে বললো যে এরকম দুটো বডি আছে, ওই আগের কেসটাই, একটা এ বডি আর একটা তার সঙ্গে লাগানো একটা বি বডি, আর এ বডিটাকে বলা হলো এদিকে 10 নিউটন ফোর্সে ঠেলছে। আচ্ছা চলো 10 নিউটন করছি না, 150 নিউটন ফোর্সে ঠেলছে। এটাকে 150 নিউটন ফোর্সে ঠেলছে। এ বডিটার মাস হচ্ছে 10 কেজি, বি বডিটার মাস হচ্ছে 5 কেজি। তোমাকে জিজ্ঞেস করা হলো এবারেও কি নরমাল রিঅ্যাকশন থাকবে, তো এই সারফেসে একটা নরমাল রিঅ্যাকশন থাকবে, এই সারফেসের নরমাল রিঅ্যাকশনটা কত? কে বলবে আমার সঙ্গে? কে আসবে? কে আসবে? অন্য কেউ? শ্রেয়া দেবনাথ ছাড়া অন্য কেউ? কেউ আসবে না? শ্রেয়া আসবে? হ্যাঁ স্যার যতটা পারবো। চলো বলো, এ ফার্স্টে FBD অফ এ, ফ্রি বডি ডায়াগ্রাম অফ এ, বলো। এ বডির উপর একটা কটা ফোর্স? ফোর্স নিচের দিকে যাবে সেটা mg, উপরের দিকে একটা থাকবে n। আমাকে একটু টাইম দাও। 10g, উপরের দিকে থাকবে একটা n, n1 করছি, হ্যাঁ n1, তারপর ডান দিকে 150, ডান দিকে 150, ভেরি গুড, আর বাঁ দিকে NAB। বাঁ দিক থেকে, যাই হোক, হ্যাঁ মানে সরি বাঁ দিকে, ঠিকই বলেছো তুমি, ঠিক বলেছো, আমি ভুল বলেছি, বাঁ দিকে NAB, ভেরি গুড, মেনে নিলাম। না NAB, নরমাল রিঅ্যাকশন অন A ডিউ টু B, যেমন n1 কে অ্যাকচুয়ালি n1 কে n1 না লিখে মানে সেই কনভেনশনে আমার লেখা উচিত NA, গ্রাউন্ড,
নর্মাল রিঅ্যাকশন অন এ ডিউ টু গ্রাউন্ড। বুঝতে পেরেছো? যা অত বড় আমি লিখছি না, সেজন্য n1 লিখছি। ওটা নিচের দিকে 10 গ্রাম কেন হবে? 10 কেজি হবে না? না না, ওটা 10 গ্রাম না, ওটা 10 ইনটু জি। ও আচ্ছা আচ্ছা 10 জিটা স্যার গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা হ্যাঁ, বলছেন। জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি হচ্ছে ওই মোটামুটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 গ্রাম কখনো তলার দিকে অ্যাক্ট করে? 10 গ্রাম তো মাস তো স্কেলার। মাসের কি ডাইরেকশন হয় কাঞ্জিলাল? না 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 না। বেশ, বেশ, এবার নিউটনস ল গুলো বলো দেবনাথ। ওয়াই অ্যাক্সিসে এটা তো সহজ, n1 = 10g, তাই তো? হ্যাঁ এটা সহজ, কারণ ওয়াই অ্যাক্সিসে কেন হলো মনে রাখবে, তার কারণ ay0, বডিটা ওপরে উঠছে না নিচে উঠছে না। যদি ওপর নিচে ওঠাউঠি করতো তখন কিন্তু ay0 হতো না, এবং তখন কিন্তু তুমি দুটোকে ইকুয়েট করতে পারতে না। যদি কোনো কারণে বডিটা ওপরে উঠতো তখন n1 টা বড় হয়ে যেত, তখন n1 - 10g = ma হতো। আবার বডিটা যদি তলায় নামতো তখন কিন্তু 10g বড় হয়ে যেত, তখন 10g - n1 = কিন্তু মানে ma হতো, রাইট? দেবনাথ, এক্স অ্যাক্সিস কি বলবো? এক্স অ্যাক্সিসের দিকটা তো 150 যেদিকে বল প্রয়োগ হচ্ছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে সরে যাবে। এটাই হাইলি পসিবল যে ফ্রিকশন টিকশন না থাকলে পুরো জিনিসটা লাস্ট পর্যন্ত ডান দিকে মুভ করবে। তার মানে আমাদের সিম্পল লজিক একদম দেবনাথ খুব ভালো এগোচ্ছে, যে 150 তার মানে বড়। বেশ, তারপর ভেরি গুড। তাহলে কি লিখবো আমরা? কি লিখতে চাই? আমরা লিখতে চাই fnet = ma। তাহলে fnet কত হবে বলে ফেলো। 150 - NAB। ভেরি গুড, 150 - NAB, ভেরি গুড, ইকুয়াল টু m কত? m মানে এখানে কোনো ভাবড়াবেই না, যার ফ্রি বডি ডায়াগ্রাম তার m, সুতরাং পরিষ্কার 10 × a। ঠিক আছে? বা রাদার এটাকে a না বলে আমি তুমি চাইলে এটাকে a ও বলতে পারো, অ্যাক্সিলারেশন অফ a। কি রাজি? হ্যাঁ স্যার। বেশ, বি বডিতে ফিরে আসা যাক। সবাই কিন্তু খুব ভালো করে খেয়াল করো, এটা লাস্ট পর্যন্ত এটা অনেক সহজে করা যায়। বইতে তুমি যখন দেখবে এটা দেখবে অনেক সহজে, কিন্তু সহজে করতে গেলে না কিছু কনসেপ্ট মিস হয়ে যায়। দেবনাথ, এইটা হচ্ছে মজাদার ব্যাপার। বিটা বলো। দাঁড়াও, সহজগুলো আমি আগে করে ফেলি, শক্তগুলো তুমি বলবে। তলার দিকে হচ্ছে 5g, আর উপরের দিকে একটা n2, রাইট? আর এবার বলো দেবনাথ, আর কি আছে? হ্যাঁ, এবার হচ্ছে যে এ আর বি যেহেতু টাচ করে আছে, তাহলে ওই জন্য একটা NBA আসবে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিকে। ভেরি গুড। আবার আসবে হচ্ছে 150, যে বলটা ওটা তো এর উপর কাজ করছিল, তো এ আবার বি এর উপর তো কাজ করবে, তাই জন্য তাহলে তো এইখানে তুমি ভুলটা করে গেলে, এইটাই হচ্ছে সবাই ভুল করে। কান খুলে শুনে নাও, প্রত্যেককে বলছি। 150, ও যেমন প্রথমে যে তুমি ওয়ার্ডটা বললে সেটা তুমি স্টিক করতে থাকলে না, তোমার মানে বুক কেঁপে গেল ওটা করতে, কিন্তু অ্যাকচুয়ালি 150টা শুধু এ এর ওপরেই আছে, বি এর ওপর কোনো 150 নেই। বি যে মুভ করবে, এবার তোমার মনে হতেই পারে স্যার কি সব বলছেন, বি তো মুভ করবে। 150 এ এর ওপর 150 দিলে বি তো মুভ করবে, তাহলে 150 বি এর ওপর নেই? না, নেই। বি কে মুভ করাচ্ছে ওই এনবিএ টা, বি কে মুভ করাবে ওই এনবিএ টা। আগের পাতায় দেখো এনবিএ 0 হয়েছে, কিন্তু এইবারে যখন তুমি ক্যালকুলেশন শেষ করবে তুমি দেখবে এনবিএ 0 হবে না, ওই এনবিএ টা একে ইয়ে করে দিচ্ছে। এনবিএ টা কিন্তু বি কে মুভ করাচ্ছে। কোনোভাবেই 150 এর ওপর অ্যাক্ট হয়েছে মানে এর ওপরেই অ্যাক্ট হয়েছে, বি এর ওপর কিন্তু অ্যাক্ট করেনি। এর ফ্রি বডি ডায়াগ্রাম এখানে শেষ। ফ্রি বডি ডায়াগ্রাম এফবিডি অফ বি এখানেই শেষ, বি এর ওপর আর কোনো ফোর্স নেই। এক্ষেত্রে বি কে মুভ করাবে এনবিএ, এবং তার মানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ফ্রি বডি ডায়াগ্রামে কি লিখবো না, অবভিয়াসলি n2 = 5g। আর এক্স অ্যাক্সিসে ইন্টারেস্টিংলি কি লিখবো, ধরো বি এরও তো একটা অ্যাক্সিলারেশন থাকবে, সেটাকে আমি এবি বলছি। তার মানে fnet, এক্স অ্যাক্সিসের আমরা কি লিখতে চাইছি, fnet = ma। fnet কত? এক্স অ্যাক্সিসে বি এর উপর একটাই ফোর্স, কত? nba, তাই তো? তার মানে সেটাই ইকুয়াল টু m মানে বি এর মাস, যার ফ্রি বডি ডায়াগ্রাম করছি তার মাস, ইনটু
এবি। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এবার আমরা একটু কমন সেন্স কাজে লাগাবো। প্রথম প্রথম আমাদের কাজে লাগবে যেটা, সেটা হচ্ছে ভালো করে ভেবে দেখো, এন এ বি আর এন বি এ দে মাস্ট বি সেম, এবং সেটাকে আমরা এন লিখে দিচ্ছি। এটাই কিন্তু আমাদের বের করতে হবে, এটাই আমাদের মেইনলি বের করতে হবে, যে এ বি এর ওপর কত বল দিচ্ছে বা বি এর ওপর কত বল দিচ্ছে। দুজনেই কিন্তু দুজনের ওপর একই বল দিচ্ছে, এটা থার্ড ল। ওকে, এটা আমাদের প্রথম কমন সেন্স। সেকেন্ড আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা আমি জানি না তোমরা খেয়াল করেছো কিনা। এ বি এবং এ এ এ দুটো কিন্তু সমান হবে, এবং যাকে আমরা এ লিখছি। ভেবে দেখো, তুমি একটা বডিকে ঠেলছো, তুমি এ বডিটাকে ঠেলছো বলে বি বডিটা আস্তে আস্তে এগোচ্ছে, মানে দুটো বডি কিন্তু একসাথেই এগোবে, তাই না? দুটো বডি তো আলাদা ভাবে এগোতে পারে না, দুটো বডি কিন্তু একসাথেই এগোবে, এবং তার মানে ওদের দুজনের অ্যাক্সিলারেশন কিন্তু সেম হবে। এগুলো যখন তুমি শিখে যাবে, তখন কিন্তু পরের বার থেকে তুমি দুটোকে একই অ্যাক্সিলারেশনই লিখবে। কিন্তু আমি প্রথমবার আমি চাই না তোমরা কোনো মানে ভুল কনসেপ্ট তৈরি করো। এখানে সেম হলো কারণ ওরা দুজন একই সঙ্গে এগোচ্ছে। পরের কোনো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেলে হয়তো একই অ্যাক্সিলারেশন দুজনের নাও হতে পারে। এই দুটোয় কি কোনো অসুবিধা আছে? এই দুটোয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, প্রথমটা বুঝতে পারলাম না। প্রথমটা হচ্ছে নিউটনস থার্ড ল, এ বি এর ওপর যত বল দেবে বি এ এর ওপর একই বল দেবে। ক্রিয়া তাহলে এবং এটা এন দিয়ে কেন বলবো? আমি আবার বারবার পুরো ইয়ে লিখবো, এন এ বি এন বি এ বড় বড় লিখবো? তার জন্য আমি একটা ছোট নাম দিয়ে দিলাম। না না, ওটা নাম বলছি যে এন মানে তো লম্ব প্রতিক্রিয়া, ওটা তো ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে কি করে? কে বলেছে? পৃথিবীর সমস্ত বল নিউটনের আন্ডারে পড়ে। নিউটন কি বলে গেছে নাকি যে আমার সূত্রগুলো লম্ব প্রতিক্রিয়ার জন্য অ্যাপ্লাই হবে না? লম্ব প্রতিক্রিয়া, ওটাই তো আমি বললাম, লম্ব প্রতিক্রিয়া ওয়ার্ডটাই ভীষণ কনফিউজিং। লম্ব প্রতিক্রিয়া মানে সেটা ক্রিয়াও হতে পারে, লম্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়াও হতে পারে। লম্ব প্রতিক্রিয়া মানে প্রতিক্রিয়া নয়, লম্ব প্রতিক্রিয়া একটা বল। আমি ইনফ্যাক্ট নিজে পছন্দ করি সেটাকে নর্মাল ফোর্স বলতে, আমি ওটাকে নর্মাল রিয়াকশন বলতে বেশ অপছন্দ করি। কারণ কেন এটার নাম কে দিয়েছে আমি জানি না, বাট এটা ভীষণ কনফিউজিং একটা নাম। এখানে লম্ব প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া ওয়ার্ডটাকে তুমি মাথা থেকে সরিয়ে ফেলো, ওটা বলা হয় জাস্ট, কিন্তু ওর কোনো সিগনিফিকেন্স নেই। প্রচুর লোকের ধারণা, ইনফ্যাক্ট প্রচুর টিচারের ধারণা, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, কোন স্কুলে পড়ো তুমি? বাণী মন্দির। প্রচুর টিচারের ধারণা মানে মানে বেশ কিছু টিচারের ধারণা লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এমজির প্রতিক্রিয়া। একদম নয়, লম্ব প্রতিক্রিয়া এমজির প্রতিক্রিয়া হয় না, ঠিক আছে? এরকম কোনো ব্যাপারই নেই। লম্ব প্রতিক্রিয়া একটা বল যেটা টাচ হলে তৈরি হয়। আমি তোমায় টাচ করলাম, সেক্ষেত্রে আমার এবং তোমার কন্ট্যাক্ট পয়েন্টে তুমি আমার উপর একটা লম্ব প্রতিক্রিয়া দেবে, আমি তোমার উপর একটা লম্ব প্রতিক্রিয়া দেবো, গল্প শেষ। তার সঙ্গে প্রতিক্রিয়া, তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। লম্ব কথাটা কারেক্ট, যে প্রতিক্রিয়া তলটা যেরকম হবে প্রতিক্রিয়াটা তার সঙ্গে সেই তলের সঙ্গে লম্বভাবে কাজ করবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো তাহলে আমাদের দেখো, প্রথম কথা হচ্ছে 1 এবং 3 দে আর কারেক্ট ইকুয়েশনস, কিন্তু আমাদের এখানে সলিউশনে 1 আর 3 কোনো হেল্প করবে না। এদেরকে বলা হয় রিডান্ডেন্ট ইকুয়েশন। যে ইকুয়েশন গুলো আছে এগুলো সত্যি, এগুলো ঠিক, কিন্তু এগুলো আমাদের অঙ্ক করতে কোনো হেল্প করে না। 1 আর 3 আমাদের এই ক্ষেত্রে কাজে লাগছে না, মেবি পরে কোনো কেসে লাগতে পারে। নেক্সট, তাহলে আমরা 2 এর ইকুয়েশনটাকে একবার একটু ভালো করে লিখি। 2 থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, 150 মাইনাস, এটাকে শুধু এন লিখে দিই, ইকুয়াল টু 10 এই লিখি, রাইট? আর 4 থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, এন ইকুয়াল টু 5a। তাহলে এবার দেখো ব্যাপারটা মোটামুটি সলভ করার জায়গায় চলে গেছে। তার মানে আমরা বসিয়ে দিই 150 মাইনাস 5a, সরি 5a ইকুয়াল টু 10a, তার মানে 15a ইকুয়াল টু 150, তার মানে a ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে দুটো ব্লকই কিন্তু, আগের ছবিটা নিশ্চয়ই তোমাদের সামনে আছে, আমি জানি না খাতায় এঁকে নিয়েছো কিনা, আমি কিন্তু বারবার বলছি আমি যা যা করাবো সেগুলো খাতায় তোলা উচিত। তো যাই হোক, দুটো ব্লকই কিন্তু ডান দিকে, আমি আবার ছবিটা একটা এঁকেই নি, এই একটা, এই একটা, এটার উপর 150 দেওয়া হচ্ছে, তাই তো? এটার মাস হচ্ছে 10, এটার মাস হচ্ছে 5, এবং তার মানে দুটো ব্লকই কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ডান দিকে চলতে থাকবে, রাইট? এবং সেক্ষেত্রে তাহলে এন এর মান কত হবে? এন এর মান হবে 50।
এই ইকুয়েশনটা থেকে 5 ইনটু এর মান হচ্ছে 10, তার মানে 50 নিউটন। এন এর মান হবে 50 নিউটন। বোঝা গেল? এই হচ্ছে তোমার অঙ্ক। এবার তোমার এই অঙ্কটা অবিশ্বাস্য টাইপের লাগতেই পারে, অনেকেরই মনে হয় দূর, এটা কিছুই বোঝা গেল না, কিভাবে করবো। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে একটু বিশ্বাস্য লাগার মতো সিচুয়েশন বানানোর চেষ্টা করছি। প্রথম কথা, এটা কিন্তু আমি যেটা বোঝাচ্ছি সেটা কিন্তু কোনো রিয়েলিস্টিক বেস নেই, এখানে কাজ করে যায়, ভবিষ্যতে অন্য কোনো সিচুয়েশনে, বিশেষ করে যখন ফ্রিকশন ঢুকবে তখন কিন্তু এগুলো কাজ করবে না, কিন্তু আপাতত এটা ভালো কাজ করবে। তুমি দেখো টোটাল সিস্টেমটার মাস কত শ্রেয়া দেবনাথ? টোটাল সিস্টেমটার মাস কত? 10 + 5 10 + 5 15, এবং এই 15 কেজির ওপর ফ্রিকশন না থাকলে এই প্রসেসটা কাজ করবে। 15 কেজির ওপর টোটাল ফোর্স, এটা হচ্ছে এম, তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কত? 150 নিউটন, এবং তার মানে দেখো অ্যাক্সিলারেশন কত হওয়া উচিত? 150/15 হুইচ ইজ ইকুয়াল টু 10। বুঝেছো কি বললাম? দেখো দুজনেরই 10ই এসছে, কিন্তু এইবার তুমি আরেকটু ভালো করে ভেবে দেখো, ধরো শুধু 10 আছে, শুধু 10 আছে, 10-এর ওপর তো এদিকে 150 অ্যাড করা হয়েছে, 10টা তো 10 কেজি, তার মানে এটার অ্যাক্সিলারেশন কত হওয়া উচিত ছিল? 15 হওয়া উচিত ছিল, কত? 15, কিন্তু হয়েছে কত? 10। তাহলে কমে গেল, কেন কমে গেল বলতো? না, এবার আবার পুরোনো ছবিটা ভেবে দেখো, এর ওপর কিন্তু ডান দিকে একটা বল আছে যেটা হচ্ছে নর্মাল রিয়াকশন, যেটা হচ্ছে 50 নিউটন। ওই 50 নিউটন কিন্তু 150 - 50 কে টোটাল 100 নিউটন দিচ্ছে, এবং যে জন্য 100 নিউটন বাই 10 কেজি ইকুয়াল টু অ্যান্সারটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। বুঝতে পারছো? এর ওপর নর্মাল রিয়াকশন গতিকে আটকানোর চেষ্টা করছে। খুব ইন্টারেস্টিং সিচুয়েশন। এর ওপর যে নর্মাল রিয়াকশনটা, মানে যেটাকে আমি আগে লিখেছিলাম এন এ বি বলে, এন এ বি কিন্তু গতিটাকে আটকানোর চেষ্টা করছে, তার কারণ ওটা কোন দিকে? বাঁ দিকে। টোটাল মোশনটা কোন দিকে? ডান দিকে। এন এ বি গতিকে আটকানোর চেষ্টা করছে, হোয়ারাস তুমি যদি বি এর ওপরে দেখো, বি এর ওপর 150 নেই। তুমি বিশ্বাস করো, বি এর ওপর কে আছে? আমি তো দেখিয়েছিলাম বি এর ওপর কে আছে, শুধু এই এন বি এ। এন বি এটাকেই আমি কি বলে লিখেছি? নর্মাল রিয়াকশন। এবং এন এর মান কত পেয়েছি? এন এর মান আমি পেয়েছি হচ্ছে কত? 50। তার মানে 50, এবং বি এর মাস হচ্ছে কত? মাস হচ্ছে 5, তার মানে 50/5 হুইচ ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলে অঙ্ক কিভাবে মুছলো? এর ওপর নর্মাল রিয়াকশন গতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে, বি এর ওপর যে নর্মাল রিয়াকশন সেটা বি এর গতি তৈরি করছে। বি এর গতি তৈরি ডাইরেক্টলি 150 করছে না, বি এর গতি তৈরি করছে এই নর্মাল রিয়াকশন 50 নিউটনটা। সবাই ভালো করে শুনে বলো কোথাও অসুবিধা আছে কিনা। স্যার এই লাস্টে যেটা বললেন এটা আরেকবার একটু বলুন। নিশ্চয়ই। বি এর ওপর আমি কিন্তু প্রথমেই তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, বি এর ওপর কিন্তু 150 নেই। বি এর ওপর বাঁ দিকের সারফেসে, আশা করি তোমার কাছে ছবিটা আছে, কত ছিল? নর্মাল রিয়াকশন, এবং আমরা লাস্টে নর্মাল রিয়াকশনটা কত বের করলাম? না 50, এবং তার মানে বি এর অ্যাক্সিলারেশন কত হলো? দেখো ফোর্স হচ্ছে 50 বাই বি এর মাস হচ্ছে 5 হুইচ ইজ ইকুয়াল টু 10। এইখান থেকে হিসেবটা মিললো, বুঝতে পেরেছো? বি এর ওপর কিন্তু 150 অ্যাক্ট করছে না। প্রচুর লোকের ধারণা যে বি এর ওপর 150-এর একটা পার্ট কাজ করছে, এসব ভুলভাল কথা, এসব কমপ্লিটলি ভুলভাল কনসেপ্ট। বি এর ওপর 150-এর কোনো পার্ট অ্যাক্ট করছে না, 150 গোটাটাই এ এর ওপর অ্যাক্ট করছে। 150 অ্যাক্ট করার জন্য একটা নর্মাল রিয়াকশন তৈরি হয়েছে, যেটা আর জিরো রইলো না। 150টা যদি না থাকতো তাহলে কিন্তু এন বি এ দুটোই কিন্তু জিরো হয়ে যেত, যেটা আমি আগের বার দেখিয়েছিলাম। 150 না থাকলে ওই দুটোই কিন্তু জিরো হয়ে যেত, কিন্তু 150 আছে বলে ওরা দুজন জিরো হয়নি, ওরা দুজন একটা মানে ভ্যালু তৈরি হয়েছে, এবং সেই ভ্যালুটা কি করছে? 10কে আটকানোর চেষ্টা করছে। আটকাতে পারবে না, অবভিয়াসলি পারবে না, কারণ 150-এর থেকে ওর মানটা কম, সুতরাং এ এগোতে থাকবে ডান দিকে, অথচ নর্মাল রিয়াকশনটাই আবার বি এর গতি সৃষ্টি করছে। এবারে দুটো বাক্স আছে, এবার ওরা ওপর রাখা আছে, পর রাখা আছে, মানে একটার ওপর একটা রাখা আছে। সম্রাট, আমাদের কাজ হচ্ছে, এটার মাস আমি বলে দিচ্ছি, এটার মাস হচ্ছে 5 কেজি, আর এটার মাস হচ্ছে 10 কেজি। সম্রাট, আমাদের কাজ হচ্ছে
কোথায় কতগুলো ফোর্স কিরকম ভাবে আছে খুঁজে বের করা, মানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাটাই কাজ, আর কিছু আমাদের কাজ নয়। ঠিক আছে সম্রাট? Okay. চলো ব্লু বডিটা ধরো এ বডি, এটা হচ্ছে এ বডি, এটা হচ্ছে বি বডি। চলো বলো এ বডির ফ্রি বডি ডায়াগ্রাম। স্যার একটা ফোর্স তো স্যার মানে নিচের দিকে কাজ করছে, যেটা আর কি বলে যাও। নিচের দিকে একটা ফোর্স কাজ আর কাজ করছে, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স আর কি। ভেরি গুড। সেটা কোনখান দিয়ে আমরা আঁকবো? কোন পয়েন্ট দিয়ে আঁকে গ্র্যাভিটেশনাল ফোর্স? মিড পয়েন্ট দিয়ে, সেন্টার অফ মিড পয়েন্ট। গ্র্যাভিটি দিয়ে। মিড পয়েন্ট দিয়ে একটা আমরা ফোর্স আঁকবো তলার দিকে। বলো এটার মান কত লিখবো? এটা হচ্ছে ওয়েট ডাব্লিউ, কত লিখবো বলো? এ কি গো, ওয়েটের ফর্মুলা কি? 10 জি। mg। তার মানে m এর মান হচ্ছে 10 আর g এর মানও 10, তার মানে 100 নিউটন। ওকে, তারপর তারপর একটা ফোর্স এর কাজ করবে হলো এই যে বডিটা বি তো এক বডিটা মিনিট যেটা এ দাঁড়াও, বডির এক সঙ্গে মিনিট লেগে দাঁড়াও, আছে। তুমি 1 মিনিট দাঁড়াও, তুমি 100 নিউটনটা বলতে পারলে না কেন? এখন ক্লিয়ার হচ্ছে এটা? হ্যাঁ স্যার। তো এটা বলতে পারলে না কেন? ডাব্লিউ মানে ওয়েট মানে mg, এটা ভুলে যাচ্ছ। তারপর বলো। হ্যাঁ, তারপর তারপর বি বডিটা আর কি এ বডির ওপর একটা ফোর্স ক্রিয়েট করছে। নরমাল রিঅ্যাকশন। কোথা থেকে আঁকবো? না একদম টপ সারফেস থেকে, তাই তো? হ্যাঁ। এটাকে বলা যেতে পারে এন এ বি, রাইট? তলার দিকে হবে Yes. কিন্তু এটা। বেশ, তারপর আর আর কিছু? আর কিছু তোমাকে কি বললাম আমি প্রথমেই? যখন এরকম সিচুয়েশন পাবে, প্রত্যেকটা বডি ক জায়গায় টাচে আছে দেখবে, ক জায়গায় ছুঁয়ে আছে, আর কোথায় টাচ আছে? এই বডিটার একটা টাচ করে ফেলেছো তুমি। স্যার হ্যাঁ বলো। স্যার একটা তো স্যার মাটির সঙ্গে টাচ আছে। তা মাটির সঙ্গে টাচের নরমাল রিঅ্যাকশনটা তো বললে না, বললে না তো মাটির সঙ্গে টাচের নরমালটা, বলো ওটা কোন দিকে হবে? বলো বলো, রূপম শর্মা বলবে? হ্যাঁ স্যার। বলো কোন দিকে হবে? স্যার মিড পয়েন্ট থেকে উপরের দিকে। না মিড পয়েন্ট থেকে নয়, তলার সারফেস থেকে। সরি, চলো চলো। এটা হওয়া এটা স্যার উচিত এন। হ্যাঁ, এন এ গ্রাউন্ড। এ। ঠিক আছে, হ্যাঁ। আমি এখন প্রথম শেখাচ্ছি বলে এগুলো এরকম ভাবে লিখছি, পরে আমরা ওগুলো N1 N2 এসবই লিখে ফেলবো, বুঝতে পেরেছি? এরকম ভাবে কেউ হ্যাঁ। লেখে না, এটা আমি জাস্ট বোঝাচ্ছি বলে, মানে প্রথম শুরু করছি বলে আমি জাস্ট এভাবে বলছি। বেশ, আর কোনো ফোর্স আছে? আর তো স্যার বডি কোথাও টাচে নেই। আর কোনো টাচে নেই, আর নিজের ওয়েট তো হয়েই গেছে, সুতরাং আর কোনো গল্প নেই। তাহলে আমরা এখানে ইকুয়েশন কি লিখবো? ইকুয়েশন কি লিখবো? বলো ইকুয়েশন কি লিখবো? স্যার বলবো? হ্যাঁ বলো। এটা একদম সহজ গো, বলতে পারছো না? এন এ বি স্যার। প্লাস মাইনাস এন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। সৌম্যদীপ বলো, সৌম্যদীপ বলো। এন এ বি এন এ বি প্লাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ মাইনাস এন। আচ্ছা ঠিক আছে, মাইনাস এন এ গ্রাউন্ড, তাই তো? হ্যাঁ, ইকুয়াল টু 0। ভেরি গুড। অথবা আমি হলে আর কি এরকম ভাবে লিখে দিতাম এন এ বি প্লাস ডাব্লিউ, এ দুটো মিলিয়ে ইকুয়াল টু এন এ কমা গ্রাউন্ড। ঠিক আছে, বেশ। ডাব্লিউর মানটা কত? 100 নিউটন। তার মানে এন এ কমা গ্রাউন্ড ইকুয়াল টু এন এ বি প্লাস ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে 100 নিউটন। বেশ, রইল 1 নম্বর ইকুয়েশন। কে হলুদ বডি কে বলবে? বি বডি কে বলবে? আমি বলো বলো বলো, আদ্রিকা বলো। বলো আদ্রিকা বলো। স্যার এই তো ফার্স্টে হচ্ছে একটা ওর নিজের ওয়েট, তাহলে W = mg, তো 5g। বেশ,
ভেরি গুড, নাইস। এদিকে হচ্ছে w ইকুয়াল টু এবারে 5g। আর একটা হচ্ছে এ থেকে বি এর উপরে যে লম্ব প্রতিক্রিয়াটা হয়েছে এন এ বি না এন বি এ, হ্যাঁ, কোন দিকে? নিচের সারফেস উপরের দিকে। নিচের সারফেস থেকে উপরের দিকে, এক্সেলেন্ট। এবার এবার একটু ক্লিয়ার, একদম ক্লিয়ার কনসেপ্ট করে নাও। দেখো এই সারফেসটা আর এই সারফেসটা কিন্তু অ্যাকচুয়ালি টাচে, এই দুটো সারফেস কিন্তু টাচে, এবং তার মানে এই সারফেস থেকে যে যে ফোর্স গুলো এসছে তার মানে এনবিএ, আর এখানে এই সারফেস থেকে কোন ফোর্স হচ্ছে এনএবি, এই দুটো কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনস থার্ড ল। এনএবি এর ওপর ফোর্স বি এর জন্য, এনবিএ বি এর ওপর ফোর্স এ এর জন্য, এবং তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম এনএবিও কিন্তু 50 নিউটন। এবার সেটাকে আমরা যখন এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে 50 প্লাস 100 which is 150 নিউটন। তার মানে আমি বললাম এনএবি আর এনবিএ তো ক্রিয়া প্রতিক্রিয়া, এইটা আর এইটা তো ক্রিয়া প্রতিক্রিয়া বল, তাহলে যে তার মানে এই দুটোর মান সমান, নিউটন থার্ড ল। তার মানে এনবিএ তো আমরা অলরেডি দেখেছি কত বেরিয়েছে 50, তার মানে শিওরলি এনএবিও কিন্তু 50, শিওরলি এনএবিও কিন্তু 50, এবং সেটার মানটা আমি যখন এখানে পুট করলাম আমরা পেয়ে গেলাম, দেখো মাটির ওপর নরমাল রিঅ্যাকশন কত, মাটির ওপর নরমাল রিঅ্যাকশন নয়, মাটি এ বডির ওপর নরমাল রিঅ্যাকশন, এই ফোর্সটার ভ্যালু কত পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম 150, কিন্তু সরি 150। মজার ব্যাপার দেখো, এইবার আমি বলি কিভাবে লোকের মনে ভুল কনসেপ্ট তৈরি হয়। অনেকেই তোমাকে ফ্রি বডি ডায়াগ্রাম প্রথম কথা আঁকা তো শেখাবেই না। ধরো এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় কিরকম শেখাবে জানো? বলবে তলার দিকে এর নিজের ওয়েট 100 কেজি আছে, মানে 10 কেজি, মানে 100 নিউটন আছে 10g, তার সঙ্গে বি এর ওয়েটও 50 নিউটন আছে। এটা কিন্তু একদম ভুল কথা। বি এর ওয়েট বি এর নিজের ওপর অ্যাক্ট করে, এই যে বি এর ওয়েট বি এর নিজের ওপর অ্যাক্ট করে। এর ওপর কে অ্যাক্ট করছে? এর ওপর অ্যাক্ট করছে বি এর লম্ব প্রতিক্রিয়া, এর ওপর অ্যাক্ট করছে বি এর লম্ব প্রতিক্রিয়া। বি এর ওয়েট বি এর ওপর অ্যাক্ট করছে না, মানে সরি এর ওপর অ্যাক্ট করছে না, বি এর ওয়েট বি এর ওপরই, প্রত্যেকের নিজের ওয়েট তার উপরে ক্রিয়া করে। একজনের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে তুমি তার ওয়েটকে দেখাবে, অন্য কারোর ওয়েট কখনো দেখাবে না। তুমি বড় জোর দেখাতে পারো কি লম্ব প্রতিক্রিয়া। এখানে ইন্টারেস্টিংলি লম্ব প্রতিক্রিয়া আর ওয়েটটা মানে বি এর ওয়েটটা সেম হয়ে গেল, দুটোই 50 হয়ে গেল, এবং সেজন্য মনে হচ্ছে যেন এই বি এর ওয়েটটা এর উপর কাজ করছে, তা কিন্তু কখনোই নয়। আমি কি বোঝাতে পারলাম? ভুলটা কোথায় হয় বোঝাতে পারলাম কি? এটা কিন্তু খুব কমন ভুল, যে এর ওপর 10 কেজি মানে 10g তলার দিকে আঁকা, এবং বিটা তো ওর ওপরে রেখা আছে, তাহলে ওর ওয়েটটাও তলার দিকে অ্যাক্ট করবে, দিয়ে ওটাকেও তলার দিকে আঁকা। এর ওপর কিন্তু একজনেরই ওয়েট ক্রিয়েট করছে, ওর নিজের ওয়েট। পরমব্রত, এবারে আমাদের যে সিচুয়েশনটা আমরা করতে চাইছি সেটাতে এই একই মানে এই ছবি আমি মুছবো না, একই ছবির ওপরেই কাজ চলছে, কিন্তু এবার পুরো জিনিসটা একটা লিফটের মধ্যে থাকবে। বুঝতে পারলে কি বললাম? পুরো জিনিসটা একটা লিফটের মধ্যে থাকবে। তার মানে এই তলার পাটাতনটা যেটা আমি গ্রাউন্ড বলছিলাম এতক্ষণ, ওটা আর গ্রাউন্ড নয়, ওটা এবার ওপর দিকে উঠবে। তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি? বুঝতে পেরেছি। বেশ, তাহলে এইবারে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম গুলো দেখাবো। এবং মানে এ বডিটা যে সারফেসটার উপরে আছে ওটাই লিফটটা তো? হ্যাঁ, ওই কালো লাইনটা, ঠিক আছে। এবং আমি তোমাকে এটাও দিয়ে দিচ্ছি যে এ বডিটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উঠছে। তোমাকে এবারে বের করতে হবে, এখানে তো আবার সেই এখানে একটা টাচ আছে, তো এই টাচের নরমাল রিঅ্যাকশন n1 কত, এই টাচের নরমাল রিঅ্যাকশন n2 কত। বুঝতে পেরেছো আমাদের সিচুয়েশন কি, আমাদের কি করতে হবে? বেশ, তুমি কোনো ভাবলিও না, মানে আমি করব, মানে তুমি জাস্ট আমাকে একটু হেল্প করো, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবো, তুমি প্রশ্নগুলো বলবে। আমার এই দুটো জিনিস কিন্তু বের করতে হবে। তো অঙ্ক যাই হোক না কেন, আমাদের প্রথম রাস্তা কি? এফবিডি আঁকা। প্রথম রাস্তা হচ্ছে আমাদের এফবিডি আঁকা, সুতরাং ঘাবড়াবে না। প্রথমে নীল বডিটাকে এঁকে ফেলা যাক। নীল বডিটা এঁকে ফেলো। বেশ,
বলে ফেলো এবার নীল বডিটার উপর যখন পুরোটা জিনিসটা উপরে উঠছে, বলো নীল বডিটার উপর কটা ফোর্স আছে? স্যার মাথাটা নিচের বলো। দিকে একটা নিচের দিকে কি আছে? W ইকুয়ালস টু 10 G বেশ, বা বেশ, 100 নিউটন যে একদম। ফোর্সটা আসছে। দাঁড়াও, নেক্সট আসছে হ্যাঁ তুমি আস্তে আস্তে একটা একটা করে বলতে থাকো, আমি আস্তে আস্তে লিখছি। তলার দিকে একটা W ইকুয়াল টু mg আসছে, তারপর বলো। নেক্সট আসছে হচ্ছে তার অপোজিটে যে ফোর্সটা কাজ করছে N1 অপোজিটে আবার কি? ও কোন দিকে বলো? ওপর দিকে? উপর দিকে। হ্যাঁ, N1, ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট। N1 আমি লালে আঁকছি। N1 কোথা থেকে? তলার সারফেস থেকে, তাই তো? হ্যাঁ তলার সারফেস থেকে কোন দিকে? ওপরের দিকে। উপরের দিকে। বেশ, ভেরি গুড। দিস ইজ N1, এটা আমি সত্যি জানি না, এটার মানটা আমাকে বের করতে হবে। আর 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 B দ্বারা যে চাপটা পড়ছে মানে B দ্বারা যে চাপ এটা বল, মানে নরমাল রিঅ্যাকশন। NAB হ্যাঁ নরমাল রিঅ্যাকশন ওটাকে আমি আর NAB লিখছি না, একবারে N2 লিখে দিই, একই তো। হ্যাঁ N2 ওটাই N2। এবার আমরা আস্তে আস্তে জিনিসটাকে ছোট করার চেষ্টা করবো, চিরকাল তো আর বড় বড় অঙ্ক করবো না। এটাও N2 হলুদে লিখলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তলার দিকে N2, তলার দিকে N2। তুমি খুব ভালো বলেছো। এবার জাস্ট তুমি যদি একবার বলে ফেলতে পারো যে নিউটনস ইয়েটা, তাহলেই একদম সব ঠিকঠাক আছে। এবার নিউটনের সূত্রটা কি লিখবো এটা শুধু তুমি বলে ফেলো, এইটাই হচ্ছে আসল ব্যাপার এখানে। আচ্ছা ভাবছি একবার। কোনো চাপ নেই, আমি তোমাকে বলছি, আমি তোমাকে প্রসেস শিখিয়ে দিচ্ছি। নিউটনের সূত্র লাগাতে গেলে প্রথমেই তুমি দেখবে বডিটা কোন দিকে যাচ্ছে বা কোন অ্যাক্সিসে মুভ করছে। এখানে ধরো না ওয়াই অ্যাক্সিস, এখানে তো এক্স অ্যাক্সিসে মুভমেন্টের কোনো ব্যাপার নেই, আমাকে এক্স ভাবতেই হবে না। যেখানে কম্বিনেশন হয় সেখানে আরো কমপ্লিকেটেড হয়, সেসব আমরা পরে করবো, কিন্তু আপাতত বডিটা উপর দিকে যাচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে ওয়াই অ্যাক্সিসে কোন দিকে যাচ্ছে? ওপরের দিকে যাচ্ছে। তার মানে শিওরলি ওপরের দিকের বলটা টোটাল বলটা ওপরের দিকে, ঠিক আছে? টোটাল বলটা উপরের দিকে, মানে আমরা টোটাল বল বলতে বেসিক্যালি এফ নেট বলছি। এফ নেট ইকুয়াল টু এম এ, আমাকে এটা লিখতে হবে। তার মধ্যে একটা জিনিস আমি জানি, এম কত লিখবো? 10। মুভ দিচ্ছি আমি 10 লিখবো, বাকিটা আমার এফ নেটটা কত জানতে হবে। এফ নেট মানে নেট বল। নেট বলের মধ্যে কি কি বল রয়েছে? ওপরের দিকে কটা বল আছে? একটা N1। তলার দিকে কটা বল আছে? দুটো, তাহলে W আর N2। গুড, তাহলে নেট বল কত? নেট মানে টোটাল বল কত? কত বলবে তুমি? ওই তো N2 প্লাস W। না, তাহলে N1 কে বাদ দিলে কেন? তিনজনে মিলিয়ে মোট বল বলো, তিনজনে মিলিয়ে মোট বল বলো। ওই তো W প্লাস N2 প্লাস N1। না, এটা কি একই দিকে আছে যে তুমি যোগ করে দিলে? এটা তো ভেক্টর তো। না হ্যাঁ একই দিকে তো নেই। দুটো হতে পারে, খুব সহজ তো, দুটো হতে পারে। আইদার W প্লাস N2 মাইনাস N1, হ্যাঁ তলা মাইনাস W উপর, প্লাস N2 মাইনাস 1। হ্যাঁ এটা তলা একটা হতে মাইনাস পারে। উপর বা উপর আর একটা হতে পারে N1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে W প্লাস N2। কোনটা নেব? হ্যাঁ কোনটা নেব? ফার্স্ট এটা নেব। প্রথমেরটা। N2 প্লাস W না, মাইনাস ভুল করলে। N1। না, ভুল করলে। সেকেন্ড ডেটটা, ভেরি গুড, সেকেন্ড ডেটটা। তার কারণ কেন বলতো? যেহেতু যেহেতু লিফটটা ওপর দিকে যাচ্ছে, ওপর দিকে উঠছে, তার মানে নিশ্চয়ই লাল ফোর্সটা কালো আর হলুদের মিলিত থেকেও বড়। হ্যাঁ, না হলে তো উঠতে পারতো না। হ্যাঁ বুঝতে পেরেছো? না হলে কিন্তু উঠতে পারতো না। এইটা হচ্ছে আমার মন বক্তব্য। লাল ফোর্সটা শিওরলি ব্ল্যাক আর ইয়েলোর থেকেও বড়, এবং তার মানে আমি এখানে এফ নেট বলতে লিখবো N1 মাইনাস W মানে 100 প্লাস N2। আর এ কত লিখবো? এ তো দিয়ে দিয়েছে অঙ্কে, 2। ক্লিয়ার? 2। তার মানে N1 মাইনাস N2 ইকুয়াল টু 120, নাকি? ঠিক আছে? ক্যালকুলেশন আশা করি ঠিক করেছি। বেশ, ঐশী কি তুমি হলুদ বলটা বলবে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, বলো। নিচের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে W ইকুয়ালস টু 5G। এটা গেল, তারপর আর তারপরে উপরের দিকে
সেটা হচ্ছে N2 ভেরি গুড। কোন সারফেসে? হলুদটার নিচ থেকে। হ্যাঁ, হলুদটার নিচ থেকে। ভেরি গুড, এক্সেলেন্ট। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। এই যে আমি যে দুটোকে হলুদ দিয়ে এঁকেছি সেই দুটো কিন্তু হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল, ওই জন্য ওই দুটোকেই সেম কালারে এঁকেছি। এই যে এইটাও N2, খুব ভালো, এইটাও N2, এইটাও কিন্তু N2, কিন্তু এই N2টা হচ্ছে হলুদ দিচ্ছে ব্লু এর ওপর, এই N2টা হচ্ছে ব্লু দিচ্ছে হলুদের ওপর, কিন্তু দুটোরই মান কিন্তু N2। আর কিছু আছে ঐশী? আর একটা একদম তলা থেকে উঠছে কি? কি করে হবে? একদম তলার ফোর্সটা তুমি এঁকেই দিয়েছো, সেটাই তো হলুদটা। না, আর কিছু নেই তাহলে। আর কিছু নেই? নেই। তাই যদি হয় তাহলে এবার নিউটনসটা বলে ফেলো। নিউটন করতে গেলে প্রথমেই কি লিখতে হয়? এফ নেট ইকুয়াল টু এম এ। এফ নেট কত লিখবে বলো? আচ্ছা, এটা তো 50, তুমি বলেই দিয়েছো আগে 50। বলো কোনটা বড়, কোনটা? এফ নেট কত বলো, বলো, পারবে? N2টা বড়। N2টা বড়, এক্সেলেন্ট, কারণ উপরের দিকে উঠছে। ভেরি গুড, দুটো বডি কিন্তু উপরের দিকে উঠছে। হ্যাঁ, N2 মাইনাস W, W মানে 50। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু 50 প্লাস, হ্যাঁ ইকুয়ালস টু হচ্ছে m হচ্ছে কোথায় গেল, 10 না 5। ভেরি গুড, 5 ইনটু 5 2, ইনটু 2, তার মানে 10। হ্যাঁ। তার মানে 10, তার মানে N2 হচ্ছে 60, N2 হচ্ছে 60 নিউটন, সরি N2 হচ্ছে 60 নিউটন, তার মানে একটা উত্তর তোমার বেরিয়ে গেল, এটা হচ্ছে সরি 60 নিউটন। আর এইখানে বসালে N1 মাইনাস 60 ইকুয়াল টু 120, তার মানে N1 ইকুয়াল টু 180। বোঝা গেল? এবং এটা যথেষ্ট ভালো অঙ্ক, মানে এটা বোর্ডসের পক্ষে যথেষ্ট ভালো অঙ্ক। যেরকম দুটো ব্লক রাখা আছে, পুরো জিনিসটা 2 মিটার পার সেকেন্ডে স্কোয়ারে উঠছে, কোথায় নর্মাল রিঅ্যাকশন কত, কোথায় নর্মাল রিঅ্যাকশন কত, ঠিক আছে? এবং এখানে মজার ব্যাপার তাকিয়ে দেখো, আমি আগের যে অঙ্কটা করলাম, আমি জানি না এখানেই তো করলাম, এই অঙ্কটাতে না, ও আগেটা আমি মুছে ফেলেছি, সরি মুছে ফেলেছি। ওই অঙ্কটায় দেখো N1 কত বেরিয়েছিল, মাটির ওপর, মাটিটা ব্লু এর ওপর কত ফোর্স দিচ্ছিল? 150, তাই তো? আগের বারে টুকেছো কেউ না টকনি? হ্যাঁ স্যার, 150 তো 150 দিয়েছিল। এবারে কিন্তু মাটি দিচ্ছে কত? এবারে মাটি দিচ্ছে কিন্তু 180, মানে মাটি নয়, বাট বেসিক্যালি ওই লিফটের মেঝেটা, এই বলটা বেড়েছে, সামহাউ বেড়েছে, কিভাবে বেড়েছে আমি জানি না, এবং সেটা তোমাকে কেউ কখনো জানতেও চাইবে না, কিন্তু বেড়েছে বলে সব মিলিয়ে পুরো জিনিসটা কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উপরে উঠতে শুরু করলো। কোনো কারণে এটা যদি কমাতে থাকি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারটাও কিন্তু কমতে থাকবে। এটা যদি কোনো কারণে আরো কম হয়ে যায়, মানে 150-এ যদি আবার পৌঁছে যায়, তখন কিন্তু আবার পুরো সিস্টেমটা কিন্তু থেমে যাবে। বুঝতে পেরেছো? লাস্ট পার্টটা একবার বলবেন? আমি বলছি এইটা 150 থেকে 180-তে পৌঁছলো বলে এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে পুরো জিনিসটা উঠতে থাকলো। আবার যদি এটা 180 থেকে আস্তে আস্তে 150-এ ফিরে আসে, ওর কিন্তু এই দুইটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং যখন একদম 180-তে ফিরে আসবে তখন কিন্তু এটা আবার 0 হয়ে যাবে। এ কিন্তু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার দেখা যাক, এবার বডিটা যদি তলায় নামে তাহলে কি হবে? লিফটটা যদি তলায় নামে তাহলে কি হবে? আমি এটা মুছেই করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি টুকো, হাতে আর মিনিট 5 সময় আছে, আমি সেজন্যই আর তোমাদের ডাকছি না। শুধু একটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে এটা এবারে তলায় নামছে। এখানে দুটো ব্লকই কিন্তু তার মানে তলার দিকে নামছে, তার মানে যেই তলার দিকে নামছে, বাকি কিন্তু আর কিছু চেঞ্জ হবে না। শুধু আমরা দেখবো মজার ব্যাপার, N2 N1 এর মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং যেহেতু তলায় নামছে, এবারে তুমি ভেবে দেখো, ব্লু বডিটা যদি দেখি, ব্লু বডিটার জন্য যখন করছি, তলায় নামছে মানে কি? এবারে ব্ল্যাক প্লাস ইয়েলোটা গ্রেটার দেন লাল, এবারে ব্ল্যাক প্লাস ইয়েলো গ্রেটার দেন লাল, তার মানে হচ্ছে 100 প্লাস N2 হচ্ছে 100 প্লাস N2 বড়, মাইনাস N1, দিস উইল বিকাম তোমার কত? MA। M মানে কত? 10 ইন্টু A মানে কত? 2। বোঝা গেছে? তার মানে যাই হোক, যা মানে হয় তাই আর কি।
তার মানে n2 মাইনাস n1 প্লাস 100 ইকুয়াল টু হচ্ছে 10 দুগুণে 20, রাইট? আর এখানে কি, এখানেও বাড়িটা তলার দিকে নামছে, তার মানে ব্ল্যাকটা বড় হতে হবে এবারে, শিওরলি ব্ল্যাকটা বড় হতে হবে। ব্ল্যাকটা কত? ব্ল্যাকটা হচ্ছিল আমাদের w ইকুয়াল টু mgm মানে 5, সো 5 ইন্টু g মানে 10, 5 ইন্টু g মানে 5 ইন্টু g মানে হচ্ছে 50 নিউটন, এবং তার মানে 50 মাইনাস n2, এইটা এবার মানে 50 বড়, এইটা হচ্ছে এবারে m এ, m মানে হচ্ছে কত? 5 ইন্টু a মানে হচ্ছে 2, তার মানে 10, তার মানে হচ্ছে n2, এইবারে n2 দেখো ফাট করে দেখেছো 40 হয়ে গেছে, n2 এইবারে হচ্ছে কত হয়ে গেল? 40, n2 40, তার মানে n2 40, w 50, তার মানে কি ওপরের দিকের ফোর্সটা কম, যে জন্য নামছে, অবশ্যই নামতেই হবে। আর সেটাকে এখানে বসালে তার মানে 40 মাইনাস n1 প্লাস 100 ইকুয়াল টু 20, এটাকে ক্যালকুলেট করলে n1 ইকুয়াল টু 140 মাইনাস 20, 120 নিউটন। দেখো মাটিতে যখন থেমেছিল, পুরোটা যখন থেমেছিল, রেস্টে যখন ছিল, n1টা বোধহয় 150 বেরিয়েছিল নাকি, n1টা 150 বেরিয়েছিল, আর n2টা শুধু 50 বেরিয়েছিল। মজার ব্যাপার দেখো, যখন তলায় নামছে n1ও তার থেকেও কমে গেছে, তার মানে কি ওপরের দিকে n1টা কি পুরো ওপরটাকে ব্যালেন্স করছিল, সেটা কমে গেছে বলে পুরো সিস্টেমটা আবার তলায় নামছে, n2ও তাই। আর আগের বার দেখো, যখন ওপর দিকে উঠছিল তখন কিন্তু n1 কত হয়ে গেছিল? 180, whereas n2 বোধহয় কত হয়ে গেছিল? 60। পার্থক্যগুলো বুঝতে পারছো? বডি ওপরে তুলতে গেলে ওপরের দিকের ফোর্স বাড়াতে হবে, বডিকে তলার দিকে নামাতে গেলে তলার দিকের ফোর্স বাড়াতে হবে। এখানে যেহেতু তলার দিকের ফোর্সকে বাড়ানো যায় না, তার মানে ওপরের দিকের ফোর্স কমে গেল। দিস ইজ দ্য ক্যাচ।